সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও টেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর জেলা ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জবস টিচার টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ সম্পর্কে 15টি প্রশ্ন ও তার উত্তর। সম্মানিত ভিউয়ার্স, অনেক ভিউয়ার্স ভাইরা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানতে চেয়েছেন প্রাথমিক সুপারিশ সম্পর্কে আমাদের কিছু আলোচনা করুন, যাতে যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে এই পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন আবেদন করে বসে আছেন, তারা প্রাথমিক সুপারিশ সম্পর্কে জানতে চেয়েছেন। বিষয়টি আমি আপনাদের বলি যে পঞ্চম গণবিজ্ঞপ্তির যখন রিকুইজিশন অর্থাৎ শূন্যপদের চাহিদা চাওয়া হয়েছিল, সেইখানে যে নিয়মকানুন লেখা ছিল সেখানে বলা ছিল যে প্রাথমিক সুপারিশের ফলাফল আগামী 10 কর্মদিবসের মধ্যে দিতে হবে। অর্থাৎ কোনো ধরনের সমস্যা না থাকলে আপনারা 10 কর্মদিবসের মধ্যেই প্রাথমিক সুপারিশের পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের রেজাল্ট পেয়ে যাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই 15টি প্রশ্ন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ঘেঁটে যাচাই করে এবং আপনাদের পাঠানো প্রশ্নগুলো আমি লিখে তারপরে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্নটি হলো যে প্রাথমিকের সুপারিশের পর আর কয়টি ধাপ বাদ থাকে? অর্থাৎ আপনি যখন প্রাথমিক সুপারিশ পাবেন তারপরে আর কয়টি ধাপ বাদ থাকবে? তারপরে আপনার জন্য 2টি ধাপ বাদ থাকবে। একটি হলো পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ ও দ্বিতীয়টি হলো চূড়ান্ত সুপারিশ। মূলত হলো 3টি সুপারিশ। এটি হলো প্রাথমিক সুপারিশ, তারপরে পুলিশ ভেরিফিকেশনের অনলাইন ফর্ম পূরণ এবং সর্বশেষ হলো চূড়ান্ত সুপারিশ। তারপরে হলো 1 নম্বর প্রশ্ন চলে গেল। 2 নম্বর হলো প্রাথমিক সুপারিশে পর আমাদের করণীয় কী? প্রাথমিক সুপারিশে পরে আপনাদের কোনো করণীয় নয়, অর্থাৎ আপনারা প্রধানদের সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই। প্রতিষ্ঠান প্রধানের সাথে প্রাথমিক সুপারিশ পাওয়ার পরে আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে আপনার পুলিশ ভেরিফিকেশনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নম্বর পাওয়ার জন্য। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড নম্বর, আপনার জিমেইল আইডি এবং মোবাইল নাম্বার যেটা আপনি পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন আবেদন ফর্মে পূরণ করেছেন, সেখানে আপনার SMS আসবে, ওটি দিয়ে আপনি পুলিশ ভেরিফিকেশন ফর্ম অনলাইন পূরণ করবেন। প্রাথমিক এর সুপারিশ পেয়ে চূড়ান্ত সুপারিশে বাদ দেয় কি? অর্থাৎ প্রাথমিক সুপারিশ পেলে আপনি যদি চূড়ান্ত সুপারিশ পেতে চান, তাহলে এর ভিতরে যে আরও যে ধাপ হয় এই ধাপগুলোতে বাদ দেয় কি? জি, প্রাথমিক সুপারিশ পেলেই একজন ব্যক্তি চূড়ান্ত সুপারিশ পাবে, বিষয়টি এমন নয়। প্রাথমিক সুপারিশে অনেকগুলো যাচাই বাছাই করা হয় না, শুধুমাত্র ফলাফলটি দেখা হয়। কিন্তু চূড়ান্ত সুপারিশ যখনই আপনি পেলেন তখনই আপনি প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন। কিন্তু এমপিওটা দেখা হয় আপনার স্ব সাবজেক্ট অনুযায়ী যদি রিলেটিভ থাকে, তাহলে আপনার আর এমপিও পেতে কোনো সমস্যা হবে না। অর্থাৎ আপনি একটি প্রতিষ্ঠানে এমপিও পাওয়া মাত্র আপনি সেই প্রতিষ্ঠানের চাকরি কনফার্ম হতে পারলেন আর কি। তারপরে বলা হয়েছে যে প্রাথমিক সুপারিশ নিয়ে প্রতারক চক্র কী কী কাজ করতে পারে। ধরেন আপনি প্রাথমিক সুপারিশ পেলেন একটি সকালে বা দুপুরে, একটি সন্ধ্যায়, অর্থাৎ আপনারা সবাই জানেন যে বিকাল 5টার আগে প্রাথমিক সুপারিশের কোনো রেজাল্ট NTRC প্রকাশ করে না। আমাদের 16 এবং 17তম শিক্ষক নিবন্ধনের এবং 4র্থ গণবিজ্ঞপ্তি এবং সেসিভ গণবিজ্ঞপ্তি নিয়ে আমাদের অভিজ্ঞতায় আমরা বলছি যে বিকাল 5টার আগে কোনো রেজাল্ট প্রকাশিত করে না। তো যখনই রেজাল্ট প্রকাশিত হতে পারে এই সময় আপনাকে একদল লোক ফোন করে বলবে যে আমরা NTRCর অফিস থেকে বলছি রাত্রে 9টার মধ্যে আপনার রেজাল্টটা দিয়ে দিব, আপনার রেজাল্টে তো ফেল আসছে, তো আপনি আমাদের 10,000 15,000 টাকা দেন, আপনার গ্রামে পাস করিয়ে দিচ্ছি। কেউ বুঝবে না, আপনি অনলাইনেই রেজাল্ট পেয়ে যাবেন, আমি NTRCর অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার PS বলছি। এইগুলো বলে আপনার কাছে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে 2-1 দিন আগে কিংবা ওই দিন। তো এই বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং শুধুমাত্র টেলিটক নম্বর থেকে আপনার SMS আসবে। তারপর হচ্ছে প্রাথমিক রেজাল্ট মোবাইলে না আসলে সমস্যা হবে কি? যেমন অনেক সময় আছে
মোবাইলে প্রাথমিক রেজাল্টটা আসে না। প্রাথমিক রেজাল্টটা 24 ঘন্টার মধ্যে সবার মোবাইলে এসে যায়, অর্থাৎ যখন থেকে রেজাল্ট পাবলিশ করে তার 24 ঘন্টার মধ্যে আপনার মোবাইলে আসবে। যদি মোবাইলে না আসে, আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে যদি অনলাইনে পান, তাহলে যদি মোবাইলে SMS না আসে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, অনলাইন কপিটি সংরক্ষণ করলেই হবে। তারপর বলছে প্রাথমিক সুপারিশের কপি কি প্রিন্ট করতে হবে? যে প্রাথমিক সুপারিশের কপি অবশ্যই প্রিন্ট করতে হবে, কারণ প্রিন্ট না থাকলে আপনার ইউজার আইডি বা আপনি কোন প্রতিষ্ঠানের সুপারিশ পেয়েছেন এটা জানতে পারবেন না এবং প্রমাণস্বরূপ কাউকে দেখাতেও পারবেন না। তবে একটি বিষয়, প্রিন্ট করা কপি কখনোই ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপ বা কোনো গ্রুপে ছাড়বেন না। এতে প্রতারক চক্র আপনারটা নিয়ে অন্যভাবে অনলাইনে আবেদন করে আপনাকে প্রতারিত করতে পারে কিংবা মোটা অঙ্কের টাকা দাবি করতে পারে। তারপরে বলা হয়েছে প্রাথমিক সুপারিশ পাওয়ার পর প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধাটা কী। অর্থাৎ প্রাথমিক সুপারিশ পাওয়ার পরে আপনি প্রতিষ্ঠানে যদি যোগাযোগ করেন, তাহলে আপনাকে বুঝবে যে আপনার খুবই চাকরি দরকার। তো আপনি প্রতিষ্ঠানে যখনই যাবেন তখনই আপনার থেকে একটি আলাদা, অর্থাৎ MPO করার কাজে বিভিন্ন টাকা প্রতিষ্ঠান প্রদান, বিভিন্ন শিক্ষক দিয়ে, কেরানি দিয়ে কিংবা ইনিয়ে বিনিয়ে আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে পারে। তো এই বিষয়টি আগে আপনার প্রাথমিক সুপারিশ পাওয়ার সাথে সাথে তাদেরকে ফোন করার দরকার নেই। কত দিনের মধ্যে চূড়ান্ত সুপারিশ দিতে পারে? অর্থাৎ প্রাথমিক সুপারিশ থেকে চূড়ান্ত সুপারিশ পেতে আমরা যতটুকু দৈনিক শিক্ষা এবং ডেইলি ক্যাম্পাস তো বেশ কিছু পত্রিকায় জানতে পারলাম, সেটি হলো আগামী 3 মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলে প্রাথমিক সুপারিশের প্রতিষ্ঠান, অর্থাৎ আমাদের যখন আমরা লিঙ্কে ক্লিক করব, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিব আপনার মোবাইলে কিংবা কম্পিউটারে, তখন কি আপনার প্রাথমিক যে প্রতিষ্ঠানটা, অর্থাৎ আমি প্রাথমিক যে সুপারিশ পেয়েছি সেই প্রতিষ্ঠানের নাম ঠিকানা দেওয়া থাকবে কি? জি, অবশ্যই নাম, ঠিকানা, জেলা এবং সব কিছুই দেওয়া থাকবে। অর্থাৎ আপনি একটি কপি পাবেন, এক পাতার একটি A4 কপিতে আপনার সবগুলো তথ্যই সেখানে দেওয়া থাকবে। প্রাথমিক সুপারিশ না পেলে করণীয় কি? অর্থাৎ আপনি যখন আপনার মোবাইলে প্রাথমিক সুপারিশ না পেলেন, অর্থাৎ আপনার নম্বর ভালো কিন্তু আপনি সুপারিশ পাচ্ছেন না, আপনার নম্বর ভালো, সুপারিশ পাচ্ছেন না, মোবাইলে পাচ্ছেন না, তবে আপনি নেটে দেখবেন। নেটে যদি 24 বা 48 ঘন্টার ভিতরে নেট থেকে যদি কোনো ধরনের তথ্য না পান, তাহলে সেক্ষেত্রে আপনার আর কোনো কিছুই করার থাকে না, অর্থাৎ আপনি ডিসেবল হয়ে গেছেন, অর্থাৎ আপনি প্রাথমিক সুপারিশ বঞ্চিত হয়েছেন। সেক্ষেত্রে আপনার আর কিছুই করার থাকবে না, কারণ প্রাথমিক সুপারিশের বিরুদ্ধে NTRC-তে আপিল করার কোনো নিয়ম NTRC কর্তৃপক্ষ রাখে নেই, তাই আপিলের কোনো সুযোগ নেই। কত ঘন্টার মধ্যে মোবাইলে মেসেজ আসবে? আগামী 24 ঘন্টার মধ্যে আপনি যখন যেদিন রেজাল্ট দিবে, ধরেন বিকাল 5টার পর রেজাল্ট দিলে সেখান থেকে 24 ঘন্টার মধ্যেই মোবাইলে SMS আসবে, প্রাথমিক সুপারিশের রেজাল্ট আসবে। প্রাথমিক সুপারিশের রেজাল্ট দেখার লিঙ্ক কোনটা? প্রাথমিক সুপারিশের রেজাল্ট দেখার লিঙ্ক হলো www.ntRCA.gov.bd। এইখানে গেলেই অথবা বিভিন্ন ফেসবুক গ্রুপে আপনার এই লিঙ্কগুলো দেওয়া থাকবে বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া থাকবে, অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরাও লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। প্রাথমিক সুপারিশের কি প্রতিষ্ঠানের নাম দেখা যাবে? অর্থাৎ আপনার মোবাইলে যখন প্রাথমিক সুপারিশের রিকমেন্ডেশন লেটার পাবেন, প্রিলিমিনারি টেস্টের রেজাল্ট যখন পাবেন প্রাথমিক সুপারিশের, সেইখানে আপনার কংগ্রেচুলেশন লেখা থাকবে, ইউর রোল ব্যাচ লেখা থাকবে, আপনি সিলেক্টেড হয়েছেন এটাই লেখা থাকবে, কিন্তু কোন প্রতিষ্ঠান সেটা লেখা থাকবে না। তারপরে সেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডও থাকবে না। অর্থাৎ এখন যারা পঞ্চম গণবিধি আবেদন করতেছেন বা করছেন, তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই ফোনে সেভ করে রাখবেন, বাসায় লিখে রাখবেন এবং একটি কপি আপনার আলমারি, শোকেস কিংবা আপনি যেখানে আপনার মূল্যবান জিনিসগুলো বাসায় রাখেন সেইখানে রেখে দিবেন, এবং এইগুলো তথ্য কাউকে দেওয়ার কোনো দরকার নেই। তারপরে প্রাথমিক সুপারিশের কাজ করে কোন অপারেটর? অর্থাৎ প্রাথমিক সুপারিশের কাজ করে টেলিটক বাংলাদেশ লিমিটেড, অর্থাৎ টেলিটক নম্বর থেকে আপনার SMS আসবে। এই টেলিটক নম্বরটি আগের একটি ভিডিওতে আমরা দিয়ে দিয়েছি। এই ধরনের নাম্বার থেকে আসবে। বাংলা লিঙ্ক, গ্রামীণ, সিটিসেল, ওয়ারিদ বা এই ধরনের অন্য কোনো অপারেটর থেকে আপনার যদি কোনো মেসেজ আসে, তাহলে সেটা ধরে নেবেন সেটা একটি ভুয়া মেসেজ। প্রাথমিক সুপারিশ কতদিন পর দিবে? প্রাথমিক সুপারিশ আগামী 10 কর্মদিবসের মধ্যে আপনারা পেয়ে যাবেন, এবং এই 10 কর্মদিবস যদি একটু দেরি হয়, নিয়ম অনুযায়ী 10 কর্মদিবস, সর্বোচ্চ সেটা 15 দিন বা 20 দিন হতে পারে। তবে
আমরা আশা করি যে সরকার যে নিয়মটি করেছে 10 কর্মদিবসের মধ্যে দিতে, তো সেই 10 কর্মদিবসের মধ্যেই দিয়ে যাবে। তো আমরা এই মোট 15টি প্রশ্ন আপনার প্রাথমিক গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ সম্বন্ধে দিলাম। এই ধরনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আপনারা যে জব টিচার্স টিভি দেখলেন, এই দেখার ভিতরে যদি জব টিচার্স টিভি দ্বারা আপনার কোনো উপকৃত হন তাহলে অবশ্যই আপনারা এই চতুর্থ গণবিজ্ঞপ্তি, পঞ্চম গণবিজ্ঞপ্তি বা শিক্ষক নিবন্ধন বা সরকারি চাকরি বিভিন্ন গ্রুপে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিবেন। কারণ শুধুমাত্র আপনার জন্য আমরা কিন্তু ভিডিওটি তৈরি করিনি, আপনাদের মতো যারা ছোট ভাই রয়েছে বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন বা 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন কিংবা 18তম ভাইবা দিবেন কিংবা 19তম শিক্ষক নিবন্ধন দিবেন, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং নতুন যারা শিক্ষক নিবন্ধন দিবেন তাদেরকে আমাদের এই চ্যানেলে লিঙ্কটা দিয়ে দিবেন, তারা যেন সহজে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।